আসসালামু আলাইকুম বন্ধুরা, খিচুড়ি রান্না করবো। খুদের চালে খিচুড়ি এনে খুদের চাউল আর ডাউল আমি ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিয়েছি। চুলাতে প্যান বসিয়ে দিলাম। মশলাগুলো আমি পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। যে মশলাগুলো আমরা মাংস রান্না করি সে মশলা সবগুলো একসাথে মিশিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা একটু হওয়ার পরে এখন আমি মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে, খুবই ভালোভাবে কষাতে হবে, 5 থেকে 10 মিনিট কমপক্ষে। তো মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা খুদের চাল আর ডাউল দিয়ে দিব। খুদের চাউল আর ডাউল দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, খুবই ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমরা পোলাও যেভাবে রান্না করি অনেকক্ষণ চাউলটা একটু ভেজে নিতে হবে, নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে রান্না করলে মানে খিচুড়িটা অনেক স্বাদ হয়, খেতেও খুব ভালো লাগে। এখন আমি গরম পানি দিয়ে দেবো। পাশের চুলায় গরম পানি করে রেখেছি, অবশ্যই আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 4 মগ পানি দিয়েছি। হাফ কেজি খুদের চাউল, 250 গ্রাম থেকে একটু কম আছে ডাউল। আপনারা চাউলের অনুযায়ী পানির পরিমাণটা দিতে হবে, কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো দেওয়া হয়ে গেছে, যেহেতু আমি গরম পানি দিয়েছি এই জন্য বলক চলে আসছে। তো কিছুক্ষণ পরে আমি ঢেকে দিব। আমার প্রিয় বন্ধুরা, অফ ক্যামেরাতে আমি বাকি রান্নাটা করে নিয়েছি, এই যে হয়ে গেছে। এখন আমি একটা তাওয়ার মধ্যে বসিয়ে দিব, বাকি রান্নাটা হয়ে যাবে এভাবে। উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আমি একটু নেড়ে দিব। অসাধারণ মজার এই পোলাও চালে খুদের চাউলগুলো খেতে খুব ভালো লাগে। যেহেতু এখন বর্ষার দিনে আসলে খুদের চালের ইয়েটা খেতে ভালো লাগে। এদিকে আমি ভর্তা বানাবো, খুদের চালের ভর্তা খিচুড়ির সাথে আমি ভর্তা বানাবো। কয়েকটা পটল দিয়েছি আর একটা টমেটো দিয়েছি। আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় বন্ধুরা। শুকনো মরিচ আর কাঁচামরিচ একসাথে আমি ভালোভাবে লবণ দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিব। অর্ধেক আমি আলু ভর্তার জন্য রেখেছি মরিচ, আর অর্ধেক আমি পটল আর টমেটো একসাথে মিশিয়ে ভর্তা বানাবো। এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে। অবশ্যই পটলের এই ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ দিবেন। পটলের এই ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ দিলে খেতে খুব ভালো লাগবে। তো হয়ে গেছে আমার পটল আর টমেটোর ভর্তা একসাথে মিশিয়ে। এখন আমি আলু ভর্তাটা বানিয়ে নিব। তো প্রথমে আমি মরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজটা আমি টেলে নিয়েছি তেলে। আপনারা কাঁচা পিস দিয়ে বানাইতে পারেন। কাঁচা পিস দিয়ে বানালে অনেক সময় মানে ভর্তাটা বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়। সরিষার তেল দিব। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব, হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুটা ম্যাশ করে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে। আলু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, যেন দানা দানা না থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। খিচুড়ির সাথে মাংস খেতেও খুব ভালো লাগে, তবে আমি আজকে ভর্তা দিয়ে খাবো। সবসময় তার মাংস দিয়ে ডিম ভাজি দিয়ে খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু আনকমন কিছু খেলে খুব ভালো লাগে। তো হয়ে গেছে আমার ভর্তা। এখন আমি বাকিটা করে নিচ্ছি হাত দিয়ে। আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন একটা লাইক, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার আমার নতুন নতুন ভিডিও বানাতে আমার মনে আগ্রহ বা উৎসাহ জাগাবে। তো সবাই সবার পাশে থাকবেন। হয়ে গেছে আমার আলু ভর্তা আর পটল টমেটোর ভর্তা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট।